এই মুসলমান কথাগুলো দিলের কানে বুঝবেন। বর্তমান সময়ের মধ্যে আমরা অভিভাবক যারা আছি, আমরা আমাদের সন্তানদেরকে যেরকম জাগতিক লাইনে যতটা উন্নতি না করতেছি, তার কিন্তু চুল পরিমাণ উন্নতি আমাদের কোরআনের মধ্যে নাই। সবাই আমরা কোরআনের দল করার জন্য ব্যস্ত হয়ে গেছি। জরিপ করে দেখা যায় সব মুসলমানদের এখন বাংলার জমিনের চাহিদা বাংলাদেশটা যেন ইসলামী রাষ্ট্র হয়। কথা বলেন, কথা বলেন। সবার মনের মধ্যে ইচ্ছা যে ইসলামী রাষ্ট্র হোক। যে সুদ খায় সেও এই স্লোগান দেয়, যে অন্যের হক মারে সেও স্লোগান দেয়, কিন্তু তার পরিবারের মধ্যে সন্তানদেরকে কোরআনের তালিম দিতে রাজি নয়। এ মুসলমান, কোরআনের তালিম কেমন করে দিতে হয়, এই বিষয়টা কোরআনের ওয়ারিস কেমন করে হতে হয়, এরকম একটা বুঝার জন্য, এই বিষয়টি বুঝার জন্য আমি আপনাদের সম্মুখে একটা প্রসিদ্ধ ঘটনা বলবো। মুসলমান, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহির নাম আমরা সকলেই জানি। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহির নাম এমন কোন ব্যক্তি নাই যে জানে না। সবাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম আমরা জানি না। মুসলমান, কোরআনের ওয়ারিস কেমন করে হতে হয় এই কথাটি বোঝার জন্য এই এক্সাম্পলটা ঘটনা আপনাদেরকে বলার। মুসলমান, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট, মায়ের হাতটি ধরে নিয়ে যায়, উস্তাদকে যায়, বলে উস্তাদ জি, আমি আমার বাইজিদকে আপনার কাছে নিয়ে আসলাম বড় আলেম বানার জন্য এবং আল্লাহর ওলি বানার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি বানাইতে হবে, আল্লাহর ওলি, আল্লাহর ওলি বানাইবেন আর বড় আলেম বানাইবেন। শর্ত হলো যতদিন পর্যন্ত না আলেম না হয়েছে ততদিন পর্যন্ত আমার বাড়িতে যাইবে না। ওস্তাদের হাতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার দিয়ে গেলেন আর ওস্তাদকে বললেন, যতদিন পর্যন্ত আলেম হবে না ততদিন পর্যন্ত আমার বাড়িতে যাইতে পারবে না। মায়ের সন্তানকে ওস্তাদের হাতে তুলে দিলেন। উঠিয়ে দেওয়ার পরে তিনি বাড়িতে চলে গেলেন। দীর্ঘ কয়েক বছর যাওয়ার পর ওস্তাদকে ডাক দিয়ে বলে, বাইজিদ, ওস্তাদ জি, আমার মাকে দেখতে মন চায়। সুবহানাল্লাহ বলে। 5 বছর পর বাইজিদ ডাক দিয়ে বলে, ওস্তাদ, আমি আমার মাকে দেখতে চাই। মেহেরবানি করে যদি আপনি আমাকে ছুটি দিতেন তাহলে বাড়িতে গিয়ে আমি আমার মায়ের সঙ্গে দেখা করে আসতাম। এ মুসলমান, উস্তাদ তখন বাইজিদকে আটকে দেওয়ার জন্য এবার সবক একটু কোরআনের সবক বাঁধে দিলেন। কোরআনের সবকে বেঁধে দিলেন যে এই পর্যন্ত 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ শোনাইতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিব তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ওস্তাদের সময় বাঁধে দিলেন এবং কোরআনের একটা মেকদার ঠিক করে দিলেন, এই মেকদারটা তোমার আদায় করতে হবে। এই সময়ের মধ্যে যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে আমি তোমাকে তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ছুটি দিয়ে দিব। এ মুসলমান ইমানদার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওস্তাদ যে পরিমাণ সময় তিনি বেঁধে দিলেন, এই সময়ের পূর্বেই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের 3 ভাগের 2 ভাগ অলরেডি মুখস্থ করে ফেলাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ বলে। 3 ভাগে 2 ভাগ মুখস্থ করার ওস্তাদকে ডাকে, ওস্তাদ গো, আমার সবকটা শুনেন, আমার মুখস্থ শেষ হয়ে গেছে। হুজুর সবক শুনলেন, শোনার পর এবার বাইজিদকে ছুটি দিলেন মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য।
মা বলেছিলেন, আলেম যতদিন পর্যন্ত হয়নি ততদিন পর্যন্ত আমার সঙ্গে দেখা করবা না। বাইজিদ বুস্তামি বাড়িতে আসলেন, আসার পর দরজার মধ্যে নক করলেন। দরজার মধ্যে নক করার পর ডাকতে বলে, মা আমি বাইজিদ আপনার সন্তান, আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। মায়ের দরজার উপর থেকে ডাক দিয়ে বলে, আমার বাইজিদ এখন বাড়িতে আসার কথা নয়, আমার বাইজিদ এখন বাড়ি আসবে না। তুমি আমার বাইজিদের রূপ ধরে এসে আমাকে ডাকতেছ, কেননা আমি আমার বাইজিদকে বলে দিয়েছি যতদিন পর্যন্ত আলেম হবে না ততদিন পর্যন্ত বাড়িতে আসবে না। সুবহানাল্লাহ। আর আমাদের মাদ্রাসায় ছাত্র দেওয়ার পরে বাড়িতে যদি পিঠাও বানায় তারপর মায়ের ডাক দেয়। কথা বলে না কেন ভাই? আসে না আসে না? কি যে তার ছেলের বিয়ে আমাকে দিতে হবে। এই মুসলমান খেয়াল করে, বাইজিদের মা বললেন, আমার সন্তান যতদিন পর্যন্ত আলেম না হয়েছে ততদিন পর্যন্ত আসবে না, তুমি আমার সন্তান লোক ধরে আসছো। বাইজিদ বুঝতে পারলেন আমার মা আমার সঙ্গে সাক্ষাৎ করবে না। তিনি চলে গেলেন ওস্তাদের কাছে। যাওয়ার পর ওস্তাদের সময় মোতাবেক তিনি লেখাপড়া শুরু করে দিলেন, কোরআনের তালিম দিলেন। কোরআনের তালিম নেওয়ার পর যখন ওস্তাদের কাছে সবক শেষ, সবকিছু শেষ করার পর তিনি যখন আলেম হয়ে গেলেন, আলেম হওয়ার পর ওস্তাদ এবার ডাক দিলেন, বাইজিদ রে, আগামীকাল আমি তোমাকে পাগড়ি দান করবো। পাগড়ি, তুমি পাগড়ি নিয়ে তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করবা। এবার সকালবেলা উঠিয়া বাইজিদ ওস্তাদের পাগড়ি দিবে এই নিয়ত করে ওস্তাদ যখন শুতে গেছেন, গভীর রজনীর মধ্যে আল্লাহর পয়গম্বর এসে ওস্তাদকে ডাক দিয়ে বলে, হে বাইজিদের ওস্তাদ, শুনছো? আমি পয়গম্বর তোমাকে বলতেছি, আমার বাইজিদকে একটা পাগড়ি দিও না, আমার বাইজিদকে আমার পক্ষ থেকে বেলায়েতের পাগড়িও দান করিয়ে দিও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তো আর এমনি হয় না, সুলুকতের লাইনের পাগড়ি দান করিও। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সকাল বেলা ওস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ আয় রে বাইজিদ, আয়। কি আমল করছো যার কারণে পয়গম্বর আমার কাছে এসেছে? তোমার একটা পাগড়ি নয়, দুইটা পাগড়ি দেওয়ার কথা বলছে। ওস্তাদে তাকে দুইটা পাগড়ি দান করলেন। মাথায় পেছে দিয়ে ডাক দিয়ে বলে, বাইজিদ আমি এলেমের পাগড়ি দিলাম। নবুয়তের দুলাল যিনি, মদিনার দুলাল তিনি নবুয়তের দুলাল। মদিনার দুলাল তোমাকে বেলায়েতের পাগড়ি, সুলুকেতের লাইনের পাগড়ি পর্যন্ত তোমাকে দান করলো। যা রে বাইজিদ যা, তোমার মায়ের কাছে চলে যা। তোর মায়ের কাছে যায় মায়ের কাছ থেকে দোয়া নিবা, তারপরে তুমি আস্তে করে দিনের খেদমতের মধ্যে লেগে পড়বা। বাইজিদ বুস্তামি দুইটা পাগড়ি নিয়ে মায়ের কাছে গেলেন। যাওয়ার পর দরজার মধ্যে নক করলেন, মা গো, তোমার সময় সীমা দেওয়ার কারণে আমি আলেম হয়ে তোমার কাছে এসেছি গো মা, দয়া করে মেঘের বাণী করে তুমি আমার সঙ্গে দেখা দাও। মায়ে আমার দরজা খুলে দিলেন। দরজা খোলার পর বাইজিদ বুস্তামিকে বুকের মধ্যে লইয়া মাথায় চুমু খাইলেন। চুমু খাওয়ার পর আফসা আফসা চোখ দ্বারা দেখে, কারণ চোখের আলো চলে গেছে অলরেডি। এবার বাইজিদ বুস্তামিকে ডাক দিল, বাবা রে, তুমি আলেম হয়েছ, আমার কলিজা ভইরা গেছে, মেহেরবানি করে বাবা তুমি এক মস্ক পানি আমাকে নিয়ে দাও, তুমি আমাকে পানি দাও, আমি একটু ওযু করব। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। ও মা, খেয়ালের বিষয়, সময় সংক্ষেপ হওয়ার কারণে আলোচনা লম্বা টানতে পারলাম না। বাইজিদ বুস্তামির মা ওযু করার পর জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে ডাক দিও, আল্লাহ গো, আল্লাহ আমার স্বামী আমাকে আমানত দিয়ে গিয়েছিলেন, আমার স্বামীর আমানত আমি নষ্ট করি নাই।
আল্লাহ তোমার দিনের জন্য তাকে আমি দিনে ইলম শিক্ষা দান করছি গো আল্লাহ। এখন যদি আমি দুনিয়ায় বাঁচে থাকি তাহলে আমার খ্যাতমত করতে বাইজিদের সময় চলে যাবে। আল্লাহ গো, আজকে আমি দোয়া করলাম এই মুহূর্তের মধ্যে আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে নাও, আমার খ্যাতমত যাতে করে বাইজিদকে না করতে হয়। আমি আমার বাইজিদকে তোমার দিনের জন্য কুরবান করে দিলাম। বাইজিদের মা দোয়া করলেন সেজদারত অবস্থায়, আখির সেজদায়, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটা কবজ করে নেয়। লিল্লাহি তাকবীর। বাইজিদের মা ওই অবস্থায় চলে যায়। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আমার কোরআনের ওয়ারিস সবাইকে বানাই না, সবাইকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দেই না। আমার গোলামদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে আমার কোরআনের ওয়ারিস বানাই।